নাম তার গণেশ পাল। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে জন্ম। ছোটবেলায় যখন স্কুলে যেত, পায়ে ছিল না চটি, হাতে ছিল একটা পুরনো ব্যাগ আর মাথায় ছিল হাজারটা স্বপ্ন। বাবা হরিপদ পাল ছিলেন একজন কৃষক, মা রানু দেবী গৃহবধূ। 5 ভাইবোনের সংসারে অভাব নিত্যসঙ্গী। ছোটবেলায় গণেশ বই পড়তে ভালোবাসত। ক্লাস 4-এ পড়াকালীন স্কুলে একটি রচনা প্রতিযোগিতায় আমার গ্রাম লিখে প্রথম হয়। সেই থেকে গ্রামের মাস্টারমশাই তাকে বলতেন, তুই একদিন বড় হবে রে গণেশ। গণেশ বড় হল, মাধ্যমিক ভালোভাবে পাস করল, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়া শুরু করল। প্রতিদিন সকালে উঠে মাঠে কাজ, তারপর স্কুল, তারপর আবার সংসারের কাজ। মাঝে মাঝে রাত জেগে পড়াশোনা করত কুপির আলোয়। গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি, তবে অভাব তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হল। পাশের শহরের কলেজে পড়ার জন্য প্রতিদিন 4 কিলোমিটার হেঁটে যেতে হতো। কলেজে গিয়ে গণেশ নতুন এক জগৎ দেখল। সেখানে শহরের ছেলেমেয়েরা তার মতো অভাবের সঙ্গে লড়াই করেনি। তারা যখন ক্যাফেতে আড্ডা দিত, গণেশ তখন লাইব্রেরি বই পড়ত। একদিন কলেজে একটি সেমিনার হল গ্রামোন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার। সেমিনারটা গণেশের চোখ খুলে দিল। সেদিন সে প্রথমবার বুঝল, প্রযুক্তি শুধু শহরের মানুষের জন্য নয়, গ্রামের জন্যও হতে পারে আশীর্বাদ। স্নাতক শেষ করে গণেশ চাকরির খোঁজে বের হল। নানা জায়গায় ঘুরেও কোনো চাকরি পেল না। একদিন নিরাশ হয়ে গ্রামে ফিরে এল। বাড়ির সকলে বলল, তুই যদি কৃষিকাজে মন দিতি, তাহলে এতদিনে কিছু রোজগার করতি। গণেশ সিদ্ধান্ত নিল, সে কৃষিকেই বেছে নেবে, তবে একটু ভিন্নভাবে। সে মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবে আধুনিক কৃষির ভিডিও দেখতে শুরু করল। শেখা শুরু করল কিভাবে জৈব সার তৈরি করতে হয়, কিভাবে কম জল ব্যবহার করে সেচ করা যায়,